বাচ্চাকে স্কুলে নিয়ে স্কুলে দিয়ে বাসায় আসার পথে মানে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এটা মনে নেই ফেলে দিয়েছে যে, কিন্তু আমি বসে আছি, মানে আমার সাথে ওরা ধস্তাধস্তি করতেছে, আমি চিৎকার করতেছি। কয়জন ছিল ওরা? ওরা একজনই আমার ও ছুরি দেখাইতেছে, তোকে গুলি মারবো, সেন্টার দে। তো তারপরে আমার সেন্স আসছে, সেন্টার কথা বলার পরে ছুরিটা দেখছি, দেখার পরে আমি কাছে দিতেছি। তো আমি ছিঁড়ার আগে ও সেন্টার ছিঁড়া নিয়ে গেছে। আজকে সকালবেলায় 7:30টার দিকে কোতোয়ালি থানাধীন টেরি বাজারের বিগ বাজার আছে, ওখানে সম্মুখে 7:30টায় একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে। জনৈক বিনা দেব, ওনার বয়স 42, উনি সকালবেলায় হাঁটছিলেন, ওই সময় একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওইটা সিসিটিভিতেও দেখা গেছে। পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন আভিযানিক টিম এই যে ছিনতাইকারী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং যে গেঞ্জি পরে সে ছিনতাই করেছে সেই গেঞ্জি পরেই আবার ধরা পড়েছে। তো এদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে আপনার আবুল হোসেন প্রকাশ সজীব, প্রকাশ রফিক, এর বয়স 35। আরেকজন হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন, বয়স 30। এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন, মানে সাদ্দাম হোসেন দুইজন। একজনের পিতা হচ্ছে ইউসুফ আলী, আরেকজনের পিতা হচ্ছে জাফর আহমেদ। একজনের বাড়ি মধ্যনগর, বর্তমানে তক্তারফুল সালি আহমদ কলোনির ভাড়াটিয়া, বাকুলিয়া, চট্টগ্রাম। আরেকজনের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর আবুল হোসেনের বাড়ি হচ্ছে বাকুলিয়া, চট্টগ্রাম। তো এই তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা যে ছোরা ব্যবহার করে এই ছিনতাই করেছে এবং যে গাড়িটা ব্যবহার করে ছিনতাই করেছে, এইগুলো আমরা উদ্ধার করতে সমর্থ হই। হ্যাঁ, তাদের সাদ্দামের বিরুদ্ধে আপনার 6টি মামলা আছে এবং রফিকের আরেকজন যে সজীবের বিরুদ্ধেও 6টা মামলা আছে, সবগুলো ডাকাতি এবং দস্যুতা। এবং যেহেতু আমরা অ্যারেস্ট করেছি, এখন বাকি স্বর্ণ উদ্ধারের অভিযানও আমরা বেরোব। অটো অটো হ্যাঁ, 8 আনা উল্লেখ আছে। তাদের জিজ্ঞাসাবাদে কোনো কিছু বলেছে কিনা, মানে তারা এই স্বর্ণটা কোথায় নিয়েছে বা বিক্রি করেছে? সেটাই আমরা মাত্র তো ধরলাম, এবং যেহেতু এটা একটা ঘটনা আপনারা দেখেছেন যে এটা আলোচিত হয়েছে, সেই জন্য আমরা আপনাদের সাথে তাদের মানে এখনই গ্রেপ্তারের বিষয়টা আমরা জানার ব্যাপারে আমরা খুবই চিন্তা করছি যে এটা জানানো উচিত। সে তো এটা ধরার পরে নিশ্চয়ই 3 জনই যেহেতু ধরা পড়েছে, স্বর্ণ উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, ওনার বিরুদ্ধে উনিই তো মামলার বাদী হবেন এবং উনি দস্যুতার মামলার বাদী হবেন এবং স্বর্ণ উদ্ধার সহ এই মামলাতেই এটা চালান হবে। আগের মামলা 6টা তো তারা জামিনে আছে, কিন্তু মামলা কিন্তু চলমান আছে এবং একটা মামলায় তারা চার্জশিটভুক্তও আছে। এটাকে প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে যতটুকু দেখা গেছে 3 জন, এবং একজন হচ্ছে এখানে ড্রাইভার, অটো ড্রাইভারও আছে, সে সহ 3 জন। তো ফলে এখনো পর্যন্ত এই 3 জনকে আমরা পেয়েছি। তদন্তে যদি আরও নাম আসে তাহলে তাদেরকে আমরা আইনের আওতায় আনব। না, ছিনতাইকারী এগুলো তো পেশাদার ছিনতাইকারী, এগুলো ওইভাবে রাজনৈতিক ছত্রছায়া এগুলো থাকে না। এগুলো আপনারা জানেন, এদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরা সাধারণত পথশিশু থেকে এইভাবে বড় হয়েছে, এইভাবেই তারা এইসব অপরাধ কর্ম করে এবং জামিন পায়, আবার করে, এই ধরনের বিষয় আছে।